প্রয়োজন জলের। যদি ওই বাঁশি বাজানো লোকটার কাছে একটুও জল পেয়ে যাই তাহলে সেটা খুব ভালো হবে। বালক, তুমি আমার প্রথম প্রশ্নের উত্তর তো খুব ভালোভাবে দিয়েছো। এখন আমি দেখতে চাই আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর সঠিকভাবে তুমি দিতে পারো কিনা। আমার দ্বিতীয় প্রশ্ন হলো, কি এমন বস্তু আছে যেটা পরিবর্তনশীল? হনুমান, বৃক্ষ হতে পারে। বৃক্ষে প্রতিদিন নতুন পাতা গজায়, ফুল ফল হয়। না হলে ধরিত্রীও হতে পারে। যেরকম ওই ধরিত্রী আগে সমভূমি ছিল, এখন মরুভূমি হয়ে গেছে। তাড়াতাড়ি উত্তর দাও হনুমান, ওখানে সবাই আমাদের জন্য অপেক্ষা করে আছে। এখন তো তুমি গোলক ধাঁধায় পড়ে গেলে হনুমান। যত বিলম্ব হবে, যত প্রতীক্ষা হবে, ততই ভালো। সময়, ঋষিবর, সময়। সময় কখনো থেমে থাকে না, নিত্য পরিবর্তনশীল হতেই থাকে। যেই সময় আজ আসে সেটা কাল থাকে না। কি হলো ঋষিবর, তাড়াতাড়ি জিজ্ঞাসা করুন। আমি সঠিক উত্তর দিয়েছি কি দিইনি? তাড়াতাড়ি ঋষিবর বলুন না, আমার দেরি হয়ে যাচ্ছে। ওখানে জল ছাড়া দিদিমার সবাই কি অবস্থায় আছে কে জানে। সব কেমন অস্পষ্ট লাগছে। সেটা সময়ই, যেটা সর্বক্ষণ পরিবর্তনশীল। আর তুমি সম্পূর্ণ সঠিকভাবে উত্তর দিয়েছো। আমি ঠিকই ভেবেছিলাম কেউ আছে ওখানে। মনে হচ্ছে যেন ওখানে অনেক মহিষও রয়েছে। একটা লোককে দেখতে পাচ্ছি। আমার মনে হচ্ছে ওর কাছে জল নিশ্চয়ই আছে। আমি এখন তোমাকে শেষ প্রশ্ন করব। যদি তুমি এই প্রশ্নের উত্তর সঠিক দিতে পারো তাহলে তুমি এই জলও নিতে পারবে, আর তোমার বন্ধুকেও। আর সাথে এই পশু পক্ষীরাও জীবিত হয়ে উঠবে। কিন্তু তোমার উত্তর যদি ভুল হয় তাহলে তুমিও এদের মতন পাথরের মূর্তি হয়ে যাবে। ঋষিবর, আমাকে আমার নিয়ে কোনো চিন্তা নেই। ওখানে আমার সমস্ত পরিবার কষ্টে আছে। আমি ওনাদের কষ্ট দূর করানোর জন্য আমি সবকিছু করতে পারি। আপনি তাড়াতাড়ি প্রশ্ন জিজ্ঞাসা করুন। তাহলে বলো, সব থেকে ঘন অন্ধকার কি হতে পারে, যেখানে সব দেখা সত্ত্বেও দেখা যায় না? সবচেয়ে ঘন অন্ধকার? এটা কেমন অদ্ভুত রকম প্রশ্ন জিজ্ঞেস করলেন ঋষিবর। অন্ধকার যেটা দেখাও যায় আবার নাও দেখা যায়? অমাবস্যার রাতে তো উত্তর নয়। না, আমার তো কোনো বুদ্ধি কাজ করছে না। এবার তুমি না মূর্তি হয়ে যাও, বড়ই অনর্থ হয়ে যাবে। তুমি উত্তর দেবে বালক। হনুমান, মনুষ্যের জীবনের সবথেকে বড় অন্ধকার হলো অবিদ্যা এবং জ্ঞানহীনতা। অজ্ঞানী ব্যক্তি কোনো বস্তুকে দেখে এটা জানতে পারে না যে সেই বস্তুর মহত্বটা কি। ঋষিবর, অবিদ্যা এবং অজ্ঞান, এগুলো সব থেকে বড় অন্ধকার হয়। ঋষিবর, আমি সঠিক উত্তর দিলাম তো? এই স্থান দেখে তো আমার সেরকমই মনে হচ্ছে যেমন হনুমান তার স্বপ্নে দেখেছিল। সামনে সেই বিপজ্জনক রাস্তা, আর একদিকে খাদ, আর একদিকে পাহাড়, আর এই জঙ্গলি মহিষ। তাহলে কি হনুমানের স্বপ্ন সত্যি?
হতে চলেছে? এর অর্থ আমার মৃত্যু নিশ্চিত, যা মনীষ রূপে আমার দিকে এগিয়ে আসছে। হনুমানের স্বপ্ন কি তাহলে সত্যি হতে চলেছে? ঋষিবর, আমার পরিবার নিয়ে চিন্তা হচ্ছে। তাড়াতাড়ি বলুন না, আমি সঠিক উত্তর দিয়েছি তো? বালক, তোমার উত্তর একদম সঠিক। হনুমান মিত্র, আপনি পুনরায় আগের মতো হয়ে গেছে। প্রণাম চিত্রগুপ্ত মহাশয়। এখন তুমি ধর্ম অনুযায়ী এই জলাশয়ে জল নেওয়ার জন্য অধিকারী হয়ে গেলে। চিত্রগুপ্ত মহাশয়, এই জন্য আপনার গলা স্বর আমার পরিচিত মনে হচ্ছিল। কিন্তু আপনি এখানে কি করছেন? আপনি তো জমলোকে সমস্ত প্রাণীদের পাপ পুণ্য লেখালেখি করেন, কিন্তু আপনি এটা কেন করছেন? হনুমান, পাপ পুণ্যের অনুসারে দণ্ড বা পুরস্কার প্রদান করার জন্য, সহায়তা করার জন্য আমার এবং সমস্ত অন্য দেবতাগণেরও কর্তব্য হয়ে থাকে। এই জন্য আমি যেটাই করেছি সেটা আমি কালদেবের আজ্ঞামাত্র পালন করেছি। কালদেবের আজ্ঞা পালন? যতক্ষণ না হনুমান আসছে ততক্ষণ আমাকে নিজেকে বাঁচানোর চেষ্টা করতেই হবে। তোমাকে প্রশ্নের মধ্যে বিভ্রান্ত করার আদেশ কালদেবী দিয়েছিলেন, যাতে তুমি তোমার পিতার থেকে দূরে থাকো আর কালদেব ওনার কাছে যেতে পারে। আমি এমনটা কখনোই হতে দেব না। মিত্র, চলো। তাড়াতাড়ি চলো। পিতাশ্রীর চিৎকার! এ তো স্বামী চিৎকার। এ তো দেখছি তেমনই দৃশ্য যেমনটা আমি স্বপ্নতে দেখেছি। পিতাশ্রী! হ্যাঁ! হনুমান, এবার আমি দেখব তুমি কিভাবে রক্ষা করো তোমার পিতাকে কালের হাত থেকে। হনুমান, তুমি কিচ্ছু করতে পারবে না।
পিতাশ্রী আমি আসছি। পিতাশ্রী পিতাশ্রী কালদেব, না কালদেব আপনি ছেড়ে দিন পিতাশ্রীকে। কালদেব পিতাশ্রী কালের দণ্ড থেকে কেউ বাঁচতে পারবে না। পিতাশ্রী 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 ওঠো পিতাশ্রী ওঠো, তোমার পুত্র হনুমান এসেছে। ওঠো পিতাশ্রী, পিতাশ্রী কথা বলো না, ওঠো না পিতাশ্রী, তোমার পুত্র হনুমান চলে এসেছে। পিতাশ্রী ওঠো না, পিতাশ্রী একটিবারের জন্য কথা বলো না। Welcome to Beaten World. How may I assist you? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। ওঠো না পিতাশ্রী, পিতাশ্রী। হনুমান মহারাজ দেখো না মিত্ররা, তোমার স্বপ্ন সত্যি হয়ে গেল হনুমান। না না, আমার স্বপ্ন কখনো সত্যি হতে পারে না। পিতাশ্রী ওঠো না, পিতাশ্রী ওঠো না, পিতাশ্রী ওঠো, ওঠো না পিতাশ্রী, আমার সাথে কথা বলো না। ওঠো না পিতাশ্রী, ওঠো না। কি হয়েছে মহারাজের? কি হয়েছে মহারাজের? মহারাজ, এ তো অনর্থ হয়ে গেছে যুবরাজ। বিরাট বড় অনর্থ হয়ে গেছে। না, আমার পিতাশ্রীর কিচ্ছু হয়নি। পিতাশ্রী উঠবে, আবার কথাও বলবে। ওঠো পিতাশ্রী, চোখ খোলো। কালদেব, আপনি এমনটা করতে পারেন না। আমার পিতাশ্রীকে আমার কাছ থেকে নিয়ে যেতে পারেন না কালদেব। আমার করুণ স্বর আপনাকে শুনতেই হবে। পিতাশ্রী ওঠো না, হনুমান আমার পুত্র। ওঠো না পিতাশ্রী, তুমি অবশ্যই উঠবে পিতাশ্রী। হনুমান, একজন পিতাকে তার পুত্রের থেকে দূরে সরাবেন না কালদেব। আমাকে যেতে দিন কালদেব। কালদেব, আমার পুত্র হনুমান কাঁদছে। একজন পিতাকে তার পুত্রের থেকে দূরে সরাবেন না। আমাকে যেতে দিন কালদেব।
হনুমান পিতাশ্রী ওঠো না, পিতাশ্রী ওঠো। হনুমান আমার পুত্র। তোমার হনুমানের সাথে কথা বলো পিতাশ্রী, তোমার হনুমানের সাথে কথা বলো। কেশরী, যতক্ষণ দেহে প্রাণ থাকে সম্পর্ক ততক্ষণই থাকে। আপনার দেহ থেকে আত্মা পৃথক হয়ে গেছে। এখন আপনার ওই সংসারের সাথে অথবা কোনো প্রাণীর সাথে কোনো সম্বন্ধ নেই। আত্মা সমস্ত মোহমায়া থেকে দূরে থাকে। আপনার জন্য এটাই উচিত হবে, এই মোহকে ত্যাগ করা। অন্যথায় আপনি প্রতি মুহূর্তে দুঃখী থাকবেন। আমার পুত্রের চোখ থেকে পড়া জল দেখুন। ওর আর্তনাদ কি আপনি শুনতে পাচ্ছেন না কালদেব? পিতাশ্রী আমার সাথে কথা বলো না পিতাশ্রী। এই দৃশ্য দেখার পর পাথরও গলে যাবে কালদেব। আর আপনি আমাকে মোহ ত্যাগ করতে বলছেন? কেশরী, এখন আপনার দৈহিক এবং ভৌতিক সম্বন্ধ শেষ হয়েছে। এখন আপনি কারোর পিতা নয়, আর কেউ আপনার পুত্রও নয়। হনুমান, পিতাশ্রী ওঠো না। হনুমান আমার পুত্র। আমার অপরাধের শাস্তি আমার পিতা ভোগ করছে। কালদেব, আপনি তো দেবতা, আপনি এমন অনর্থা করতে পারেন না। পিতাশ্রী, তুমি তোমার হনুমানকে ছেড়ে এইভাবে যেতে পারো না। একবার জড়িয়ে ধরো না পিতাশ্রী। একটিবারের জন্য কথা বলো না পিতাশ্রী। কেশরী, এখন আপনি কথা বলতে বলতে কাঁদতে কাঁদতে চলুন কাললোকে। চাইলে শান্তি ধারণ করেও যেতে পারেন, কিন্তু এখন আপনার পৃথিবী লোকের সাথে কোনো সম্পর্ক নেই। পুত্র হনুমান, কালদেব, আমার জন্য এমন শাস্তি ছিল যে আপনি আমার পিতাশ্রীর প্রাণ হরণ করলেন। আমি আমার পিতাশ্রীকে ছেড়ে একদম আমি থাকতে পারবো না। পিতাশ্রী, আমার সাথে কথা বলো না পিতাশ্রী। পিতাশ্রী, পিতাশ্রী, হনুমান, কি হলো মহারানী? জানি না কেন মন খুব ব্যাকুল হচ্ছে। আমি হনুমানের করুণ ডাক শুনতে পাচ্ছি। নিশ্চয়ই অনর্থ কিছু ঘটেছে। আমি আর প্রতীক্ষা করতে পারছি না, আমাকে যেতেই হবে। আচ্ছা শোনো, তুমি মাকে সামলাও। হ্যাঁ মহারানী, আপনি যান, মায়ের দেখাশোনা আমি করে নেব। হনুমান, পিতাশ্রী, চোখ খোলো না পিতাশ্রী। পিতাশ্রী, ওঠো না। ফিরে এসো পিতাশ্রী, ফিরে এসো না। হনুমান একটা ছোট বালক, তোমাকে ছাড়া থাকতে পারে না। ফিরে এসো পিতাশ্রী, ফিরে এসো। কালদেব আমাকে ছেড়ে দিন। কালদেব, না না, আমাকে আপনি নিয়ে যাবেন না। কালদেব, ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। পিতাশ্রী, আমার জন্য কালদেব তোমাকে অপরাধী করেছে। আমার জন্য তোমার প্রাণ চলে গেল। মহারাজ, ওই খারাপ স্বপ্ন আমাকে সাবধান করে দিয়েছিল। মাতঙ্গ ঋষি আমাকে সাবধানে থাকতে বলেছিলেন, কিন্তু আমি অসফল হলাম। ফিরে এসো পিতাশ্রী, ফিরে এসো, ফিরে এসো পিতাশ্রী, ফিরে এসো না।
চোখ খোলো না। স্বামী, মা, দেখো না পিতাশ্রী নিজের চোখ খুলছে না। একবার বলো না পিতাশ্রীকে আমার সঙ্গে কথা বলতে। স্বামী,